পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নয়, স্বাভাবিক সম্পর্ক চায় আফগানিস্তান। শতাধিক দেশে পণ্য রপ্তানি করেছে আফগানিস্তান, আফগান বাণিজ্য মন্ত্রী। দোহা চুক্তির সব প্রতিশ্রুতি পূরণ করেছে ইমারতে ইসলামিয়া, মাওলানা দিলওয়ার। আফগানিস্তানে বাড়ছে অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ড, মাওলানা মুজাহিদ। আফগানিস্তান জুড়ে অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক কার্যক্রমের পরিধি ক্রমেই বাড়ছে। শিল্প উন্নয়ন, বিনিয়োগ, ব্যাংকিং, খনি, পরিবহন ও কৃষি খাতে নতুন উদ্যোগের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। ইমারতে ইসলামিয়ার নেতৃত্বে নেওয়া 5 বছর মেয়াদী উন্নয়ন কৌশলের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় জোরদার করে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। গত রোববার কাবুলের সরকারি গণমাধ্যম ও তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ মাধ্যমের আয়নায় সরকার শীর্ষক দ্বিতীয় সম্মেলনে আফগানিস্তানের চলমান অর্থনৈতিক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। মাওলানা মুজাহিদ বলেন, অর্থনীতি মন্ত্রণালয় 5 বছর মেয়াদী একটি উন্নয়ন কৌশল প্রণয়ন করেছে। ইমারতে ইসলামিয়ার নেতৃত্বে এই কৌশল অনুমোদন দিয়েছে। কৌশল 3টি মূল স্তম্ভ ও 15টি কর্মসূচি নিয়ে গঠিত। এসব কর্মসূচির লক্ষ্য হল সুশাসন ও আইনের শাসন জোরদার করা, জননিরাপত্তা ও শৃঙ্খলার উন্নয়ন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা। তিনি বলেন, এই কৌশলে বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং শিল্প ও বাণিজ্যিক প্রবৃদ্ধি বাড়ানোর বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। বিনিয়োগ আকৃষ্ট করা এবং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় শক্তিশালী করার লক্ষ্যে এটি প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, 576টি কারখানার জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে, পাশাপাশি নতুন 174টি শিল্প প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে। ব্যাংকিং খাতের বিষয়ে আফগান মুখপাত্র বলেন, গত বছর তুলনায় আফগান মুদ্রার মূল্য 6% বৃদ্ধি পেয়েছে। ব্যাংকগুলোর অর্থায়নের মাধ্যমে 1,41,800 জনেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, 1447 হিজরি চন্দ্রবর্ষে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বেসরকারি খাত ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে $238 কোটি 90 লাখ মূল্যের 150টি বাণিজ্যিক সমঝোতা ও চুক্তিপত্র স্বাক্ষরে সহায়তা করেছে। তিনি আরও বলেন, 1003টি জাতীয় মানদণ্ড অনুমোদন করা হয়েছে। গুণগত মান নিশ্চিত করতে 1,04,000-এরও বেশি নির্মাণ সামগ্রীর নমুনা এবং 5,200টি বৈদ্যুতিক সরঞ্জামের নমুনা পরীক্ষা করা হয়েছে। খনি কার্যক্রম বিষয়ে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, 1447 হিজরি চন্দ্রবর্ষে বিভিন্ন প্রদেশের 350টি খনি প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে অথবা সেগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে দাইকুন্দি ও তাখার প্রদেশে মার্বেল ও স্বর্ণ উত্তোলনের বৃহৎ পরিসরে 2টি প্রকল্প এবং ছোট পরিসরে 85টি খনি প্রকল্প দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবহন ও বিমান চলাচল খাতের বিষয়ে তিনি বলেন, 12,800টিরও বেশি ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটে 15 লাখেরও বেশি যাত্রী পরিবহন করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বৃক্ষরোপণ এবং পেস্তা আখরোটের বনাঞ্চল গড়ে তোলার কার্যক্রম সম্প্রসারণ করেছে। রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে ডিসিসি হল, সেমিনার, ট্রেনিং, সংবাদ সম্মেলন ও কর্পোরেট আয়োজনের আধুনিক ভেন্যু। বুকিং করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মুজাহিদ বলেন, মুদারাবা ভিত্তিক অর্থায়ন তহবিলের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় বেসরকারি খাত ও প্রাণী সম্পদ খাতে প্রায় 200 কোটি আফগানি অর্থায়ন করেছে। অর্থ খাতের বিষয়ে জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, শুল্ক প্রক্রিয়া সহজ করা, ব্যবসায়ীদের উদ্বেগ নিরসন এবং পণ্য চোরাচালান মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইমারতে ইসলামিয়া কোনো দেশের সঙ্গে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা অব্যাহত রাখতে চায় না বলে জানিয়েছেন আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, কাবুল 2 দেশের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। কাবুল ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মাওলানা মুজাহিদ বলেন, ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রনীতির অংশ হিসেবে কাবুল সব দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনাও আফগানিস্তান শুরু করেনি। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত বছরের শুরুতে পাকিস্তান সীমান্ত পথগুলো বন্ধ করে দেয় এবং এমন কিছু নীতি গ্রহণ করে যা 2 দেশের সম্পর্কের জন্য উপযুক্ত ছিল না। এতে সমস্যা সৃষ্টি হয় এবং আফগানিস্তান প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়। তিনি আরও বলেন, আমরা এই ধরনের কোনো পদক্ষেপের সূচনা করিনি। 2 দেশের সম্পর্কের অবনতি হোক তাও আমরা চাই না। বিশেষ করে অর্থনীতি ও বাণিজ্যের মতো মানবিক বিষয়গুলোতে সম্পর্ক স্বাভাবিক থাকা জরুরি।
এদিকে কাবুল ও ইসলামাবাদের মধ্যে মতবিরোধ অব্যাহত থাকার পাশাপাশি পাকিস্তানের কিছু কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষ থেকেও দেশটির নীতির সমালোচনা বেড়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির শাসন ব্যবস্থাকে সেকেলে ও অকার্যকর বলে মন্তব্য করেছিলেন। তার এই বক্তব্যের সঙ্গে অনেকাংশে একমত পোষণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তবে খাজা আসিফ বলেন, সংস্কার নিয়ে কাজ করার যথাযথ জায়গা হলো পার্লামেন্ট ও মন্ত্রিসভা, ব্যবসায়িক ফোরাম নয়। সামরিক বিশ্লেষক সাদিক শেনওয়ারি বলেন, পাকিস্তানের নেতারা যদি ব্যর্থ ও অকার্যকর দেশি বিদেশি নীতি অনুসরণ না করে নিজেদের দেশকে শক্তিশালী ও স্থিতিশীল করার দিকে মনোযোগ দেন, তাহলে দেশটির অভ্যন্তরীণ উত্তেজনা কমতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আকরাম আরিফি বলেন, দুই দেশের জনগণ পারস্পরিক সম্পর্কে উত্তেজনা চায় না। সরকারি নেতারা যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দেন, তাহলে দ্রুত শান্তিপূর্ণ সম্পর্ক ফিরিয়ে এনে উত্তেজনা কমানো উচিত। এর আগেও পাকিস্তানের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব আফগানিস্তানের প্রতি ইসলামাবাদের নীতির সমালোচনা করেছিলেন। তারা বলেছিলেন, শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপের মাধ্যমে উত্তেজনার সমাধান করা উচিত। দোহা চুক্তির আওতায় দেওয়া সব প্রতিশ্রুতি ইমারত ইসলামিয়া পূরণ করেছে বলে জানিয়েছেন আফগানের রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি এবং দোহা চুক্তিতে ইমারত ইসলামিয়ার আলোচক দলের সদস্য শাহাবুদ্দিন দিলওয়ার। বিশেষ করে আফগানিস্তানের নিরাপত্তা বজায় রাখা এবং দেশটির ভূখণ্ড অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, আফগানিস্তান জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। একই সঙ্গে আফগান ভূখণ্ড থেকে যেন কোনো দেশের ক্ষতি না হয় সেটিও আমরা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আফগানিস্তান কখনোই অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি। ইমারতে ইসলামিয়া তার সব প্রতিশ্রুতি রক্ষা করেছে। শনিবার আফগান সংবাদ মাধ্যম তলু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাওলানা দিলাবর বলেন, দোহা চুক্তি বাস্তবায়নের সময় মতবিরোধের অন্যতম প্রধান বিষয় ছিল আফগানিস্তান থেকে আমেরিকান বাহিনী প্রত্যাহারের সময়সীমা। আমেরিকা প্রথমে বলেছিল তারা 14 মাসের মধ্যে সেনা প্রত্যাহার করবে, কিন্তু পরে সেই সময়সীমা বাড়িয়ে 18 মাস করা হয়। বিশ্লেষকরা বলেছেন, ইমারতে ইসলামিয়া দোহা চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন করেছে বলে জোর দিয়ে আসছে। তবে আমেরিকা নিরাপত্তা, মানবাধিকার এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ নীতির সংক্রান্ত পরিস্থিতির আলোকে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো মূল্যায়ন করছে। ফ্রান্সে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত ওমর সামাদ বলেন, এর জন্য কে দায়ী তা নির্ধারণ করা খুবই কঠিন। বর্তমান পরিস্থিতিতে সংলাপের একটি প্রক্রিয়া শুরু না করে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। ওই সংলাপের মাধ্যমে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে কে চুক্তি লঙ্ঘন করেছে, কিভাবে করেছে এবং কোন পরিস্থিতিতে করেছে। রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ এবাদুল্লাহ সাদিক বলেন, আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর মানবাধিকারের মতো বিভিন্ন বিষয়ে আফগানিস্তান বা ইমারতে ইসলামিয়ার সমালোচনা করে। তারা বলে, মানবাধিকার নিশ্চিত করা হয়নি, অথচ দেশে নিরাপত্তা বজায় রাখা হয়েছে। প্রসঙ্গত 2020 সালের 29 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার মধ্যে দোহা চুক্তি স্বাক্ষরিত হয়। আমেরিকার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আফগানিস্তানের পুনর্মিলন বিষয়ক দেশটির সাবেক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ। ইমারতে ইসলামিয়ার পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতার সহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। 6টি বাণিজ্য করিডোরের মাধ্যমে বিশ্বের শতাধিক দেশে পণ্য রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটিতে বর্তমানে প্রায় 250 ধরনের রপ্তানিযোগ্য পণ্য রয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি। মঙ্গলবার রাজধানীর কাবুলে জাতীয় রপ্তানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে 1404 সালের শীর্ষ রপ্তানিকারকদের সম্মাননা দেওয়া হয়। এতে ইমারত ইসলামিয়ার কর্মকর্তারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কয়েকজন বিদেশি কূটনৈতিক উপস্থিত ছিলেন। নুরুদ্দিন আজিজি বলেন, আমরা যখন প্রথম শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করি তখন দেশের 2000-এরও কম কারখানা ছিল। বর্তমানে সেই সংখ্যা 6500 ছাড়িয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিকে বাণিজ্য থেকে আলাদা রাখা উচিত। নুরুদ্দিন আজিজি বলেন, আমাদের বাণিজ্য পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে আমরা গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছিলাম। ফলমূল ও শাকসবজি নষ্ট হয়ে গিয়েছিল এবং কন্টেইনারগুলো ফেরত পাঠানো হয়েছিল। এমনকি এখনো করাচি বন্দর সহ বিভিন্ন স্থানে আমাদের কয়েকটি কন্টেইনার অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। প্রশাসনিক দপ্তরের প্রধান নুরুল হক আনোয়ার বলেন, ব্যবসায়ীদের জন্য আরও বেশি সহায়তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং তাদের সমস্যাগুলোর সমাধান করতে হবে। একই সঙ্গে আফগানিস্তানকে স্বনির্ভরের দিকে এগিয়ে যেতে হবে।
কৃষি, সেচ ও পানি সম্পদ মন্ত্রী আতাউল্লাহ ওমারি বলেন, আফগানিস্তানের তাজা ও শুকনো ফল অসাধারণ গুণগত মানের কারণে আন্তর্জাতিক বাজারে ভোক্তাদের আস্থা অর্জন করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ডালিম, আঙ্গুর, খুবানি, কিশমিশ, পেস্তা, কাঠবাদাম, চিলগোজা ও জাফরান। আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মহাপরিচালক সৈয়দ করিম হাশিমি এই আয়োজনকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানান। হাশিমি বলেন, কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বাড়ানোর মাধ্যমে ব্যবসায়ী, বিনিয়োগকারী, শিল্পপতি ও রপ্তানিকারকেরা দারিদ্র্য কমানো এবং দেশের অর্থনীতির শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে আফগানিস্তানের সামগ্রিক বৈদেশিক বাণিজ্য রপ্তানির অংশ এখনও তুলনামূলকভাবে কম। দেশটির মোট বাণিজ্যের অধিকাংশ অংশ এখনও আমদানির দখলে রয়েছে।